সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিত এর এক্সারসাইজ 4 পেজ নম্বর হচ্ছে 112, কোশ্চেন নম্বর 5 এর 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটি নম্বর সহজভাবে সমাধান দেব। এখানে নম্বর 5 এর নম্বর 3 প্রদত্ত রাশি বা দেওয়া আছে এটা লিখবো। তাই লিখি প্রদত্ত রাশি 2x² প্লাস 3x প্লাস 1। তাহলে দেখো নম্বর 3 এখানে প্রদত্ত রাশিটি লেখা হলো। এরপর দেখো এই রাশিটিকে দ্বিঘাত রাশির সাথে তুলনা করে পাই। তাহলে লিখি রাশিটিকে দ্বিঘাত রাশির সাথে তুলনা করে লিখি প্রদত্ত রাশিটিকে ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাই। এখানে a ইকুয়াল হবে কি, এখানে 2 হবে, a ইকুয়াল 2, b ইকুয়াল 3 এবং c ইকুয়াল 1 লিখে আমরা জানি দ্বিঘাত এই সমীকরণটির নিশ্চয়ক হচ্ছে b² মাইনাস 4ac গ্রেটার দেন 0, অর্থাৎ b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে প্রদত্ত রাশিটি মৌলিক বাস্তব রাশি নয়। প্রদত্ত রাশিটি 0 হলে লিখি প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়, বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব। সুতরাং রাশিটি বা প্রদত্ত রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে বা বিশ্লেষণ করা সম্ভব। তাহলে অতএব কি b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 বা রাশিটিতে মান বসাই। b এর মান কত দেখো, b এর মান হচ্ছে এখানে 3k² মাইনাস 4 ইন্টু a ইকুয়াল কত দেখো, a ইকুয়াল 2 ইন্টু এখানে c ইকুয়াল কত দেখো, c ইকুয়াল 1 গ্রেটার দেন 0 বা দেখো এখানে কত হয় 3k² অর্থাৎ 3 ইন্টু 3 9 মাইনাস এখানে 8 হয় 8 গ্রেটার দেন 0 বা 1 গ্রেটার দেন 0। দেখো এটা হলো। সুতরাং রাশিটি এখানে লিখি সুতরাং রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব, এটা লিখলেও হবে। সুতরাং রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব যাবে, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। অতএব রাশিটি কি এখানে দেখো 2x² প্লাস 3x প্লাস 1 এই রাশিটি দেখো এখানে এই 1 এবং এই 2 গুণ করি, লিখি 1 ইন্টু 2 তাহলে কি হবে 2 হবে। এখানে কত আছে 3 আছে, আমরা 3 তৈরি করবো এই মিডল পদটি। তাহলে কি লিখতে পারি দেখো এখানে আমরা উৎপাদক সংখ্যা পেয়েছি 2 এবং 1 পেয়েছি। এখানে মিডল পদে রাশি হচ্ছে x, এখানে x, আবার মিডল পদটি হচ্ছে প্লাস সাইন, এটাই প্লাস সাইন এটাই প্লাস সাইন অর্থাৎ প্লাস 3x। সুতরাং আমরা এখানে লিখতে পারি ইকুয়াল দেই 2x² প্লাস 2x প্লাস 1x প্লাস 1 অর্থাৎ এটা লিখেছি 2x প্লাস 1 এটা লিখেছি। এই দেখো এই দুইটা প্লাস করলে 3x এই হবে। তাহলে ইকুয়াল দেই এখানে। এখন এখান থেকে আমরা কমন নেব। দেখো এখান থেকে কি কমন যায়, 2x কমন যায়। তাহলে কি হবে এখানে x হবে প্লাস এখানে 2x কমন হলে 1 হবে, এখানে প্লাস সাইন এখান থেকে কি কমন যাবে 1 যাবে কমন, x প্লাস 1 হবে। এটা হলো ইকুয়াল দেই। এখন কমন লিখি, কমন হচ্ছে x প্লাস 1, আনকমন কি এখানে 2x প্লাস 1 এটা আনকমন অর্থাৎ কমন আনকমন লিখেছি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই একই রূপে নম্বর 4 দেখাচ্ছি। নম্বর 4 কিভাবে করতে হবে দেখো। নম্বর 4 এখানে কি দেওয়া আছে, এখানে 3x², তাহলে লিখি 3x², এরপর হচ্ছে 4x, এখানে 4x, এরপর হচ্ছে -1 লিখি। এই পদার্থ রাশিটি ax² প্লাস bx প্লাস c এই দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি। এখানে a এর মান হচ্ছে দেখো এখানে 3, এর মান 3 লিখি। b কত, b ইকুয়াল হচ্ছে এখানে 4 দেওয়া আছে 4 লিখি এবং c ইকুয়াল এখানে -1 দেওয়া আছে -1 লিখি। এখন একই রূপে আমরা জানি এটা লিখে প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। যদি এটা হয় গ্রেটার দেন তাহলে বাস্তব মৌলিক রাশি না। সুতরাং রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে অতএব রাশিটি এত অর্থাৎ সাথে তুলনা করব অর্থাৎ b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 লিখি বা b এর মান কি, b এর মান এখানে হচ্ছে 4k² মাইনাস 4 ইন্টু a ইকুয়াল হচ্ছে এখানে 3 ইন্টু c ইকুয়াল হচ্ছে -1 এখানে গ্রেটার দেন 0 বা এখানে কত হয় আমরা হিসাব করি 4 ইন্টু 4 অর্থাৎ 16, এখানে এই মাইনাস এখানে মাইনাস প্লাস এটা গুণ করি তাহলে কি হবে 12 হবে, এখানে গ্রেটার দেন 0 হবে। আমরা গুণ করলাম। এখন বা এখানে কি হয় দেখো এটার সাথে এটা প্লাস করি 28 হবে গ্রেটার দেন 0। দেখো এটা হলো। তাহলে কি লিখতে পারি আমরা, সুতরাং রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে যেহেতু 28 0 চেয়ে বড়, তাই উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব অর্থাৎ রাশিটি
বাস্তব মৌলিক রাশি নয়। এখন অতএব দিয়ে প্রদত্ত রাশিটি লিখব, অর্থাৎ 3x² প্লাস 4x মাইনাস 1 প্রদত্ত রাশিটি লিখেছি। এখন দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা, প্রথমে এই মিডল পদটি তৈরি করতে পারবো কিনা, অর্থাৎ মিডল টার্ম করব। কিভাবে করব, এই 3 এর সাথে 1 গুণ করি। দেখো এখানে 3 × 1 ইকুয়াল কি হবে, এই 3 হবে। এখন এখানে প্লাস 4, অর্থাৎ এখানে 3 এবং 1 প্লাস 4 তৈরি করতে হলে 3 এর সাথে প্লাস এবং 1 এর সাথে প্লাস দিতে হবে। এখানে রাশি কি, এখানে রাশি হচ্ছে x, এখানে x, অর্থাৎ এখানে প্লাস 4x হলো। দেখো মিডল পদটি তৈরি করতে পেরেছি, কিন্তু এখানে -1 দেওয়া, তাহলে এখানে মাইনাস সাইন আসে নাই, সুতরাং এখানে এটা মিডল টার্ম অনুসারে করা সম্ভব নয়। তাই আমাদের এখান থেকে কমন নিতে হবে সূত্র অনুসারে করতে হলে। কিভাবে, কত কমন নেব, 3 কমন নেব। যদি 3 কমন নিই তাহলে কি হবে, দেখো 3 কমন নিলাম, ব্র্যাকেট শুরু করি, এখানে x² থাকবে প্লাস সাইন, এটার মধ্যে 3 নেই, তাই আমাদের এই যে সাংখ্যিক সহগ এটাকে বা এই সহগ সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 4/3, এখানে x লিখতে হবে -1/3, এভাবে লিখতে হবে। এটা লিখলাম। এখন আমরা সূত্র অনুসারে লিখবো। দেখো কিভাবে, প্রথমে 3 দিলাম, ব্র্যাকেট শুরু করি, এরপর x², এটাকে মনে করি x কে মনে করলে a² হবে, এরপর প্লাস সূত্রে 2, a কত, a হচ্ছে x, লিখি, b কত, এখানে দেখো 2 লিখেছি, এখানে 4/3, অর্থাৎ এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2/3 পাবো, অর্থাৎ এটা হলো 4/3 হয়। দেখো এই 2 এর সাথে এটা গুণ করি, এই 2 লবের সাথে গুণ হবে, অর্থাৎ 4 হবে, 4/3 হবে, আর এখানে x আছে, এটা হবে। দেখো 2ab হলো, তারপর প্লাস b², এখানে b কত হলো, এখানে 2/3, এটা হচ্ছে b, অর্থাৎ 2/3 কে এটাকে স্কয়ার দিলাম, তাহলে স্কয়ার প্লাস 2b প্লাস b² হলো, সূত্র অনুসারে লিখতে পেরেছি। এখন দেখো এখানে যেহেতু আমরা স্কয়ার দিয়েছি ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি। এরপর কি, এখানে এটা কি এখানে আছে, এখানে দেখো 2/3 অর্থাৎ 4/9, এখানে এই সংখ্যাটি নেই বিধায় আমাদের কি করতে হবে, এটা বাড়তি নেওয়া হয়েছে বিধায় এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 2/3 কে, এই 2/3 কে হোল স্কয়ার দিয়ে এই বিয়োগ করলাম, তাহলে এটা বাদ, অর্থাৎ এটা এই লিখলাম, এটা x² লিখলাম, এটা লেখা হয় নাই, এটা লিখি 1/3, এটা লিখি নেই, এটাই সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। দেখো এখানে আমরা হিসাব করব, দেখি এটা হিসাব করে এই যে দ্বিতীয় রাশিটি এটা হয় কিনা। এই x² লেখা হলো, এই প্লাস সাইন লেখা হলো, এটা গুণ করি, এই 2 এর সাথে 2 গুণ হবে, কারণ এটা লব, অর্থাৎ 4 হবে, /3, এই 4/3 x, এই x লেখা হলো, এখানে প্লাস সাইন, এখানে 2k², সূত্র অনুসারে লেখা হলো 2k², অর্থাৎ 4 হবে, 3k² 9 হবে, 4/9 এখানে প্লাস আকারে আছে। দেখো এখানেও 2k² অর্থাৎ 4/9 এটা হয়। দেখো এখানে 4/9 হলো মাইনাস, এটা হচ্ছে প্লাস, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এটা বাড়তি কোনো লেখা হয় নাই, লেখা হলো, তারপর আবার বাদও দিলাম। এরপর কি এখানে -1/3 আছে, সেটা লিখলাম। তাহলে দেখো এটা তাহলে ঠিক মতোই আমাদের লেখা হয়েছে। এখন কি হবে, এই হইতে এই পর্যন্ত একটা সূত্র, সেই সূত্রটা আমরা লিখব, অর্থাৎ কি সূত্র পড়লো, এখানে দেখো কি সূত্র হয়, এখানে x কে যদি a মনে করি, এখানে স্কয়ার আছে, তাহলে স্কয়ার হলো, এরপর কি প্লাস সাইন, এরপর 2 আছে, x কে a মনে করেছি, ইন্টু এখানে 2/3, এটাকে b মনে করতে হবে, এটা ভিন্ন, তাহলে 2ab হলো, প্লাস এটাও b হলো, কারণ এটা তো b মনে করছি b, তাহলে b² হলো। দেখো তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ার, দেখো সূত্র অনুসারে লেখা হলো। তাহলে কি এখানে আমরা লিখতে পারি a প্লাস হোল স্কয়ার, এখানে a আছে, প্রথমে 3 লিখে নেই, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, a হচ্ছে x, এরপর হচ্ছে সূত্রে প্লাস, b হচ্ছে 2/3, এটাকে হোল স্কয়ার, a প্লাস হোল স্কয়ার, এরপর মাইনাস সাইন, এই মাইনাস সাইন দিলাম, আমরা এখান থেকে সাইন কমন নিয়ে নেই, প্রথমে এই সাইন কমন নেওয়ার জন্য আমরা ব্র্যাকেট শুরু করলাম, এবং 2k² অর্থাৎ 4 হবে, 3k² অর্থাৎ 3 × 3 9 হবে, 2k², 2 × 2 হচ্ছে 4 হলো, একে 9 হলো, এখানে মাইনাস সাইন প্লাস হবে, কারণ মাইনাস সাইন কমন নিয়েছি, 1/3, এই ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেটও শেষ করি। দেখো এখন এইটুকু আমরা লসাগু করবো, কি হয় লসাগু করলে সেটা দেখো, এখান দিয়ে শুরু করি, ইকুয়াল দেই, দেখো এখানে 3 প্রথমে লিখবো, 3 লিখি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে x প্লাস 2/3 লিখলাম, এবার ব্র্যাকেট শেষ করি, এখানে স্কয়ার আছে, স্কয়ার দেই, এরপর মাইনাস সাইন, এখানে আমরা লসাগু কত হবে, লসাগু হবে 9, লসাগু 9 হবে, 9 এবং 3 লসাগু 9 হবে, যে লসাগু হয়েছে সেই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশে হর দিয়ে আমরা ভাগ করবো এই লসাগুকে, অর্থাৎ 9, এই 9 দিয়ে এই 9 কে ভাগ করলে ভাগফল 1, এই যে ভাগফল পেয়েছি সেটা এখন লবের সাথে গুণ করবো, 4 এর সাথে গুণ করি 4 হবে,
1 এর সাথে 4 গুণ করলে 4 হলো, এরপর প্লাস সাইন, এইখানে 3 আছে, 3 দিয়ে এই 9 কে ভাগ করি, 3 হবে ভাগফল, 1 এর সাথে গুণ করি, 3 এর সাথে 1 গুণ করি, তাহলে 3 হলো, ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই। এরপর কি এটা আছে, প্রথমে লিখি ব্র্যাকেটের বাইরে 3 আছে, 3 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করি, এখানে x প্লাস 2/3, এরপর হচ্ছে ব্র্যাকেট, এখানে স্কয়ার আছে স্কয়ার দেই, এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে কি হলো 7/9 হবে, অর্থাৎ উপরে প্লাস করলে 7/9 হলো, এটা ব্র্যাকেট শেষ করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে পারি, ইকুয়াল দেই। এখন আমরা এটাকে স্কয়ারের সূত্র অনুসারে লিখবো, অর্থাৎ 7কে যদি স্কয়ার দিতে চাই তাহলে 7কে রুট দিতে হবে, অর্থাৎ স্কয়ারের বিপরীত হচ্ছে রুট বা রুটের বিপরীত হচ্ছে স্কয়ার। সুতরাং আমরা প্রথমে 3 লিখে নেই, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেই, তারপর x প্লাস 2/3, এরপর হচ্ছে স্কয়ার দিলাম, মাইনাস সাইন, এখানে √7 বলেছি, √7/3 লিখলে এরপর আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে পারি, সূত্র অনুসারে আমরা লিখেছি। এটা দেখো, এটা আমরা যেহেতু এখানে বর্গমূল নিয়েছি, সুতরাং বর্গ বাদ দিলে, বর্গমূল বর্গ বাদ দিলে অর্থাৎ 7 থাকে, বাই এখানে 3 কে স্কয়ার অর্থাৎ 9 হলো, অর্থাৎ আমরা এখানে পেয়েছি, এখানে ব্র্যাকেট দেই a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখন এটাকে a ধরলে এটাকে b ধরলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়, সূত্র অনুসারে এখন আমরা লিখতে পারি। তাহলে আমরা সূত্র অনুসারে লিখে দেই, ইকুয়াল দেই, এখানে 3 সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এই 3 লিখেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি, এটাকে a মনে করছি, এটাকে b মনে করছি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র অবশ্যই তোমরা জানো, a প্লাস b ইনটু a মাইনাস b, a হচ্ছে x প্লাস 2/3, এটা হচ্ছে a, তারপর হচ্ছে a লিখলাম সূত্রে প্লাস, b কত, b হচ্ছে এখানে √7/3, তাহলে a প্লাস b ব্র্যাকেট শেষ করি ইনটু, আবার এ লিখি, এ হচ্ছে x প্লাস 2/3, এটা হচ্ছে এ লিখলাম, এরপর হচ্ছে সূত্রে মাইনাস, বি হচ্ছে √7/3, তাহলে দেখো সূত্র অনুসারে লিখলাম a প্লাস b ইনটু a মাইনাস b, ব্র্যাকেট শেষ করি। এখন আমরা এখানে লসাগু করতে পারি, দেখো এখানে ডিজিটের মধ্যে লসাগু করি, লসাগু করলে কি হবে সেটা লিখে দেই, এখানে দেই, দেখো লসাগু করার পরে সেটাই অ্যান্সার হলো, অর্থাৎ প্রথমে এখানে আছে 3, আমরা 3 বাইরে যে আছে ব্র্যাকেটের বাইরে এই 3 লিখলাম, 3 লিখি, এরপর কি এখানে সমান দেই, সেকেন্ড ব্র্যাকেট, আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিতে পারি, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, ফার্স্ট ব্র্যাকেট, এখানে শুধু লসাগু করব, তাহলে প্রথমে x লিখি, এরপর দেখো প্লাস সাইন দেই, এখানে লসাগু কত হয়, দেখো এটাও 3 এটাও 3 লসাগু হবে, তাহলে 3 যদি লসাগু হয়, 3 দিয়ে এই 3 দিয়ে ভাগ দিলে ভাগফল 1 হবে, তাহলে এখানে লব আছে 2 লিখি, এরপর প্লাস সাইন, এখানে লব আছে 7, √7, সেই √7 লিখলাম, ব্র্যাকেট শেষ করি, তদ্রূপ এখানেও লিখি x, এরপর কি প্লাস সাইন, এখানে এই প্লাস সাইন দিলাম, এরপর হচ্ছে ব্র্যাকেট, আবার এখানে আমরা লসাগু করি, লসাগু করলে সেই একই রকম হবে, শুধুমাত্র এখানে এই যে প্লাস সাইন, এখানে ওই প্লাসের পরিবর্তে মাইনাস হবে, এখানে মাইনাস আছে বিধায় এই যে মাইনাস সাইন, এই মাইনাস হলো, এখানে লসাগু কত হলো 3 হলো, 3 লসাগু লিখি, এরপর ব্র্যাকেট শেষ করি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো, একই নিয়ম অনুসারে এগুলো করতে হয়। দেখো, আশা করি এই অঙ্কগুলো এভাবে যতগুলো অঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ যতগুলো অঙ্কই বিকল্প নিয়ম যেভাবেই হোক না কেন, যতগুলো অঙ্ক আসবে অবশ্যই এই অঙ্কের মাধ্যমে অন্য অঙ্কগুলো করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হয় অঙ্কগুলো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।